আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সম্মুখে অনর্থক ব্যয় কী সেই সম্বন্ধে কিছু আলোচনা করা যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি বহু বছর আগে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তরুণতা পাহাড় পর্বত সমুদ্র নদ নদী কীট পতঙ্গ পশু পক্ষী জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করেছেন। অবশেষে তিনি আদম সৃষ্টি করেছেন। এরপর অন্য কিছু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আর করেন নাই। সৃষ্টির দিক থেকে হযরত আদম আলাইহিস সালামকে তিনি শেষ সৃষ্টি করেছেন। এই আদম বা ইনসানকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বলে আবার ঘোষণাও করেছেন। সূরা ৩ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, ইনসান ব্যতীত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই মানুষের জন্য। দুনিয়ার বুকে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় যে প্রেরণ করেছেন, অনেকে অনেক কিছু বলে থাকেন। কেউ বলে আল্লাহ প্রেম বিনিময়ের জন্য দুনিয়ায় পাঠিয়েছে, কেউ বলেছে দুনিয়াটা একটা পরীক্ষা স্থল, পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে, কেউ আবার বলে যে ইবাদত বন্দি করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, কোরআন প্রমাণ দিচ্ছে আমি তোমাদের খামোকায় পাঠাই নাই, আমি পাঠিয়েছি তোমাদেরকে আমার গোলামি করার জন্যে। তোমরা দুনিয়া থেকে তোমাদের স্রষ্টার তোমরা ইবাদত বন্দি করবে। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। এবং যখন আমরা মৃত্যুবরণ করব, তখন কর্মের ফল অনুযায়ী জান্নাত কিংবা জাহান্নাম দুটির মধ্যে একটা পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নেক কাজ করলে, বেশি বেশি নেক কাজ করলে জান্নাত, আর তার নেক কাজে বিপরীত কাজ করলে অন্যায় জালেম এসব কাজে ব্যস্ত থাকলে কী হবে? অবধারিত তার ভাগ্যে জাহান্নাম। আর বর্তমান কিছু মোল্লা সমাজ এবং তৎসংলগ্ন কিছু মুসল্লি, এদের মধ্যে অধিকাংশ লোক জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় তারা পাঞ্জাগানা নামাজ পড়ে, কিন্তু নামাজের মূল উদ্দেশ্য তারা বোঝে না। বর্তমান আলেমরা ওলামায়েরা বলেছেন যে নামাজ পড়বে জান্নাত চলে যাবে, সমস্ত রকম পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এটা বর্তমান আলেম ওলামাদের ওটা মাদার ল্যাঙ্গুয়েজ। এখানে একটা কথা বলতে বাধ্য হলাম, না বললেও আপনারা বুঝতে পারবেন না। সেটা হলো জান্নাত এবং জাহান্নাম। মানুষ যত কিছুই দুনিয়াতে যেই যা করুক, নেক কাজ করুক না কেন, পরকাল বা আখেরাতে তার ঠাঁই হবে জান্নাত। আর যদি বদ কাজ করে তাই তার ঠাঁই হবে জাহান্নাম। এই দুটি সৃষ্টি হয়ে আছে না সৃষ্টি হবে? এখানে বর্তমান দর্শককে আমি জিজ্ঞাসা করছি যে জান্নাত আর জাহান্নাম, নেক কাজে বাদ দৌলতে জান্নাত, বদ কাজে বাদ দৌলতে জাহান্নাম। কিন্তু এই দুটো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন না হাসর মাঠে
বিচারের পরে সৃষ্টি করবেন? উত্তরে সবাই বলবে ইয়ার সৃষ্টি হয়ে আছে। আবারও যদি প্রশ্ন করা হয় যে যখন দুনিয়া ধ্বংস বা কিয়ামত হবে তখন জান্নাত ও জাহান্নাম ধ্বংস হবে কি হবে না? এইখানে মানুষ হতভম্ব হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হবে না মজুদ থাকবে? এখানেও কিন্তু কিছু লোক বিশাল সমস্যায় পড়বেন। উত্তরে কেউ বলবে ধ্বংস হয়ে যাবে, আবার কেউ বলবে না মজুদ থাকবে। যেই যা বলুক না কেন সবই অনুমানের ওপর বলবে। কোরআন কি বলছে দেখা যাক। দুনিয়া ফানা বা ধ্বংস বা কিয়ামত যখন হবে তখন জান্নাত জাহান্নাম থাকবে না থাকবে না, না ধ্বংস হয়ে যাবে, না তৈরি হয়ে আছে না নাই? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে জিজ্ঞাসা করা হোক। সূরা রহমান আয়াত নম্বর 26। এই আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবিকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত দিবসে সবই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না শুধু তোমার রবের চেহারা মোবারক, তিনি মহামহিমাময় মহা অনুভব। আগেই বলা হয়েছে আদম সৃষ্টির বহু পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সমস্ত কিছু মখলুক সৃজন করা রেখেছেন। অতএব কিয়ামত যখন শুরু হবে ওপরে আয়াত অনুযায়ী জান্নাত ও জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, কোনো মখলুকাতে অস্তিত্বই থাকবে না। কেন বলা যে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সৃষ্টি জগতে সবই ধ্বংস হয়ে যাবে, কেউ মজুদ থাকবে না। কিন্তু অনেকেই চিন্তা ভাবনা না করি বলবে যে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার জান্নাত জাহান্নামকে নতুন করে তৈরি করবেন। নইলে যারা পার্থিব জগতে নামাজ রোজা হজ জাকাত করছে, দান সদকা করছে, তারা তো দুটোর মধ্যে একটা যাবে। যারা নেক কাজ করে তারা তো জান্নাত যাবে, আর যারা বদ কাজ করেছে, যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ না ফারমানি করেছে, তাদের মৃত্যুর পর ঠাঁই হবে জাহান্নাম। তাহলে সবই যখন ধ্বংস হয়ে যাবে তখন জান্নাত এবং জাহান্নাম পুনরায় আল্লাহকে যদি তৈরি করতে হয়, আল্লাহ পাক সমগ্র পৃথিবীর সৃষ্টি করতে তিনার সর্বমোট 6 দিন সময় ব্যয় করেছেন। তাহলে পুনরায় নতুন করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করবেন, তো সেখানে তাদের সময়ের ব্যাপার থাকবে কি থাকবে না? সমগ্র পৃথিবীটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন সময় ব্যয় করেছেন, তার মধ্যে জান্নাত জাহান্নাম সবই ছিল। তাই পুনরায় যখন জান্নাত জাহান্নাম যখন কিয়ামতের সময় সব ফানা বা ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি যখন যদি জান্নাতে যাই বা জাহান্নামে যাই, তা সেটা তো একটা স্থান, সে স্থানে তো রাখতে হবে আমাদেরকে। সেই স্থান যদি ধ্বংসিত হয়ে যায় তাহলে রাখবো কোথায়? তাই সুতরাং তখন পুনরায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাত জাহান্নাম নতুন করে তৈরি করেন, তাহলে সেখানে একটা সময় ব্যয় করতে হবে আল্লাহকে। একই বস্তু দ্বিতীয়বার সৃষ্টি করা মানে সময় ব্যয় করা, আর দ্বিতীয়বার সময় ব্যয় করা মানে অপব্যয় বলা হয় একে। আল্লাহর কোরআন বলছেন অনর্থক ব্যয় শয়তানের কাজ বা শয়তানের ভাই। যেমন সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 27, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইকুয়ানা শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। এই আয়াত অনুযায়ী বোঝা গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই অপব্যয় করেছেন। কারণ হলো একটাই, জান্নাত জাহান্নাম তৈরি করার পর সেটাকে যদি ধ্বংস করে দেওয়া হয়
কিয়ামতের সময়, তাহলে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে গেছে। আর নতুন করে আবার যে জান্নাত জাহান্নাম তৈরি করতে হয়, সেখানে একটা সময়ের প্রয়োজন আছে। অথচ মহান আল্লাহ পাক তিনি নিজের ভাষায় বলেছেন, ফজল খরচা কর্নেওয়ালা, অনর্থক ব্যয়, শয়তানের ভাই, আল কোরআন। তাহলে আল্লাহ পাক কি শয়তানের ভাই? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ কোনোদিন ফজল খরচা কর্নেওয়ালা নয়। অপব্যয় কোরআন অনেক জায়গায় এই অপব্যয় কথাটা বারবার বলেছেন যে অপব্যয় তোমরা করো না। যেমন এখানে আর একটা কথা না বললেও নয়, আপনার যদি মাঠে 1 বিঘা জমি থাকে, সেই 1 বিঘা জমিতে যদি আমি মনে করি ফসল নেব না, তাহলে নিশ্চয় আর বিচন ফেলাবার দরকার নাই। আর সেই জমিতে ট্র্যাক্টর হোক আর মোষে হাল হোক, চাষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যদি ফসল না তুলি, তাহলে বিচন ফেলাবার কোনো প্রয়োজন নাই। আর সেই জমিতে যদি চাষ করা হয়, চাষ করার কোনো প্রয়োজন নেই, কারণ চাষ করতে গেলে হালের খরচ হবে, সেটাও একটা অপব্যয় হচ্ছে। আর যদি আমি জমিতে ফসল না তুলি, তাহলে যদি বিচন ফেলাই, তাহলে সে বিচনটা আমাদের লস হয়েছে, তাহলে এটা হচ্ছে অপব্যয় হয়ে যাচ্ছে। তা এইটা খুব সংক্ষেপে বললাম, যারা জ্ঞানী গুণী আছেন তিনারা বুঝিয়ে নেবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন অপব্যয় তোমরা করো না, অপব্যয় হচ্ছে শয়তানের ভাই। তাহলে তদ্রূপ যে একটা ওয়াকিয়া বললাম আপনাদের সম্মুখে ছোট্ট করে, ওই ওয়াকিয়াটা একটা মানবকে আমি কেন্দ্র করে বলেছি। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। এইখান থেকে আপনারা বুঝিয়ে নেবেন, কারণ শস্য ক্ষেত ওহাকে বলা যায় যে ক্ষেতে ফসল প্রোডাকশন হয়। ক্ষেতের মধ্যে যদি ফসল যদি প্রোডাকশন না হয়, ফসল যদি না তুলি, তাহলে সেই জমিতে চাষ করা বেকার হবে, খরচ বাড়তে হবে। আর বিচন ফেলানো, যদি বিচন ফেলানো হয়, সেটা বাড়তি খরচ হবে। এর জন্য আল্লাহ পাক বলেছেন যে ফজল খরচা করানো শয়তানের কাজ, এবং তোমরা অপব্যয় করিও না। তাহলে পূর্বে কথায় ফিরে আসা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জান্নাত জাহান্নাম সবই ধ্বংস হয়ে যাবে। সুতরাং যদি কোনো মানুষ জান্নাত বা জাহান্নামের তার প্রয়োজন হয়, তাহলে বর্তমান শ্রোতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজ থেকে আবার জান্নাত জাহান্নাম তৈরি করতে পারবেন। তাহলে তিনি যখন পুনরায় জান্নাত জাহান্নাম করবেন, সেটাও একটা ফজল খরচা কর্নেওয়ালা বা বাড়তি খরচ কর্নেওয়ালা। আল্লাহ নিজেই বলেছেন যে ফজল খরচা কর্নেওয়ালা এটা শয়তানের কাজ। সুতরাং এই জান্নাত জাহান্নাম ধ্বংস হওয়ার পরও যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে নতুন করে জান্নাত জাহান্নাম তৈরি করবে, এটা কিছু নয়। কিন্তু জান্নাত জাহান্নামে যে আসল রহস্যটা কি, কেউ বুঝতে পারেন না। সঠিক নির্ণয়টা করতে হলে একজন আল্লাহওয়ালা লোকের প্রয়োজন। সূরা রহমানের 26 নম্বর আয়াতে ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল সবই ধ্বংস বা ফানা হয়ে যাবে একদিন, ফানা হবে না আপন রবের চেহারা মোবারক। আল্লাহর চেহারা মোবারক কোনদিন ধ্বংস হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 152, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি তারা কোনো দিন মৃত্যুবরণ করে না। অন্য জায়গায় বলেছে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের কিন্তু তোমরা মৃত্যু বলেও না। আবার বলেছে কোনো জায়গায় যে যারা আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা কেহ মৃত্যু বলেও না। এরকম অনেক হাদিসে এবং কোরআনেও প্রমাণ আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও বলেছেন যে এই দুনিয়া ধ্বংস তখনই হবে, কিয়ামত তখনই হবে, একজন মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দা জীবিত থাকা অবস্থায় এই দুনিয়া
ধ্বংস বা কিয়ামত কোনো দিনকার জন্য হতে পারে না। সুতরাং দুনিয়াতে মুমিন বান্দার অভাব নাই, আল্লাহ ওলিদের অভাব নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ওয়াদা করেছেন যে আল্লাহওয়ালা ব্যক্তি কোনদিন মৃত্যুবরণ করে না। তোমরা যারা মৃত্যু বলছো এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। আমি আল্লাহ তাদের পক্ষে আমি সাবধান দিচ্ছি, তারা কোন দিনকার জন্য মৃত্যুবরণ করে না। আমি তাদেরকে গোপনে আমি রুজি দিই। তবে তোমরা যেরকম জীবিত আছে এরকম নয়। তবে আমি আল্লাহ সাবধান দিচ্ছি তারা কবরেও জীবিত আছে এবং কবরে তারা আমার রুজি ভক্ষণ করে এবং তারা সমস্ত ইবাদত বন্দিকে সবই পালন করে। তাহলে আল্লাহর নবী জামানায় যেসব সাহাবীরা আছেন, আমাদের কথা বাদ দেন, সেসব সাহাবীরা তো তারা তো আল্লাহর ওয়াস্তে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, তারা তো মৃত্যুবরণ করে নাই, কুরআন বলছে। আচ্ছা, এবং খাজা বাবা আছেন, গাউস পাক আছেন, দাতা বাবা আছেন, নিজাম বাবা আছেন, এত প্রখ্যাত আল্লাহর ওলি। সুতরাং এদের সম্বন্ধে আল্লাহ তো স্বয়ং নিজেই সাক্ষী দিচ্ছেন যে এরা কখনো মৃত্যুবরণ করে না, এদেরকে তোমরা মৃত্যু বলিও না। অথচ আল্লাহ সেই মুখেই আল্লাহ বলছে যে একজন মুমিন মুত্তাকিন আল্লাহ বান্দা থাকাকালীন দুনিয়া কিয়ামত বা ধ্বংস হবে না। সুতরাং তাহলে দুনিয়া কোন ফানা বা ধ্বংস হবে না। সুতরাং দুনিয়া যখন সম্পূর্ণ ধ্বংসই হবে না, তাহলে জান্নাত জাহান্নাম কিছু সম্পূর্ণ ধ্বংস হতে পারে না। অতএব আল্লাহ পাক ফজর খরচা করনেওয়ালা নয়, এটা আমাদের বোঝার ভুল। আর একটা কথা না বলেও নয়, সবাই যদি ধ্বংসই হবে তাহলে আল্লাহর কুরসি অস্তিত্ব থাকে না। সবই যদি ধ্বংস হবে তাহলে আল্লাহর কুরসিটা থাকবে কোথায়? কারণ আল্লাহ বলেছে সূরা রহমানে 26 নম্বর আয়াতে কুল্লু মানে সমস্ত কিছু, কেউ বাকি থাকবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুরসিটাও ধ্বংস হয়ে যেতে হয়। কিন্তু কিয়ামত সম্বন্ধে আমার কারোর সেই ধ্যান ধারণা জ্ঞানটাই আমাদের নেই। আল্লাহ থাকবেন কোথায় তাহলে? নবীজি পাক জবানের হাদিস বলছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। এখানে বলছে যে মুমিন বান্দার কলবটা হচ্ছে আল্লাহর সিংহাসন। এখানে ভাবতে হবে যে কুরসি বা সিংহাসনের কথা বললাম যে সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, আল্লাহর কুরসিরও অস্তিত্ব থাকবে না। এখানে বলছে যে মুমিন বান্দার কলবটা হচ্ছে আল্লাহর সিংহাসন বা আল্লাহর আসন। কেহ সিংহাসন বলে থাকে, আবার কে কুরসি বলে, কে সিংহাসনও বলে। এটা বোঝার জন্য একটা চিন্তাবিদ লোকের প্রয়োজন আছে। কোনো মোল্লা মৌলবি দ্বারা এ বোঝা সম্ভব নয়। যদি কোনো কামেল অলির সংস্পর্শে থাকেন তাহলে নিশ্চয়ই তেনার কাছে কিয়ামত সম্বন্ধে জানবেন এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবেন। আমরা যাহারা বর্তমান আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি যে জান্নাতের যেভাবে বর্ণনা দিয়েছেন, কিন্তু সেটা আদৌ কিছু নয়, এগুলো সবই রূপক বাণী। কারণ মানুষের মন মস্তিষ্ক যদি ভালো অবস্থায় থাকে, এটাই তাদের হায়াতে জিন্দেগি, তাদের জান্নাত। কারণ বেশি বাড়াবো না, খুব সংক্ষেপে এখানে বলবো। কোনো লোককে যদি জিজ্ঞেস করা হয় এই রহমান ভাই কেমন আছেন, আর ভাই বলেন না জান জ্বলছে, তা জ্বলা মানে কি আগুন লাগা? এইটাই হচ্ছে এক ধরনের জাহান্নামের আগুন। সুতরাং আমাদের টাকা আছে, বাড়ি আছে, ধন দৌলত আছে, সন্তানাদি আছে, বড় বড় অট্টালিকা আছে, কিন্তু দেখবেন তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, ভাই ভালো নাই। এই ভালো নাই বলাটাই হচ্ছে তাদের পক্ষে এক ধরনের জাহান্নাম। এমন লোককে দেখবেন খুব ভিক করে খায়, বাড়ি গাড়ি কিচ্ছু নাই। আর রহমান সাহেব কেমন আছেন? আল্লাহর ওয়াস্তে নবীর রহমতে খুব ভালো আছি, অথচ সেই লোক ভিক করে খাচ্ছে। তার মানে কি খুব ভালো আছি বলে তার মানে কোনো তার টেনশন নাই, তার জ্বালা যন্ত্রণা নাই, কিচ্ছু নাই।
তার ব্যাধি নাই, তার কোনো মুসিবত নাই। এইগুলো বোঝার জন্য একজন কামেল মুর্শিদের দরকার আছে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।